জ্ঞানের একটি প্রতিশব্দ বিদ্যা। এই শব্দটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিদ্যার সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকটি শব্দ, সেগুলো আমাদের মধ্যে প্রায় দ্বিধা সৃষ্টি করে এবং আমি দেখি যে শিক্ষার্থীরা প্রায়ই ভুল লিখে থাকে। যেমন বিদ্যা জ্ঞান, কিন্তু যার জ্ঞান আছে, যিনি জ্ঞানী, তিনি বিদ্বান। সেই বানানটি কি এরকম? বিদ্যা, তারপরে দন্ত ন লিখে দিলাম, বিদ্বান। এরকম বানান আমি পরীক্ষার খাতায় দেখতে পাই বা অনেকেই এই বানানটিকে এরকম বলে মনে করেন। আসলে বিদ্বান শব্দটি এরকম নয়। বিদ্যা ঠিক আছে, ই দয়জা ফালা, কিন্তু বিদ্বান এরকম নয়। আমরা তাহলে দেখি, আমি আগেই বলেছিলাম যে বিদ্যার সঙ্গে সম্পৃক্ত মূল শব্দ বিদ্যা, সেখান থেকে সৃষ্ট আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা লিখতে গিয়ে প্রায় ভুল করি। তাহলে প্রথমে বলেছিলাম বিদ্যা, সেটি দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে বিদ্যা, সেটির উৎপত্তিও আমি দেখিয়ে দিয়েছি যারা জানতে চান। এর অর্থ জ্ঞান। তারপরে বিদ্বান, সেটি কিন্তু দয়জফালা আকার দন্তন্য নয়, বয়রস্যি দয় বয় আকার দন্তন্য। ভাষা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কেউ একা ঘরে ঘরে বসে বানায় না। এটির উৎপত্তি রয়েছে, এটা ক্রমবিবর্তিত হয়। তাহলে এই তৎসম বা সংস্কৃত শব্দটির উৎপত্তি হচ্ছে, দেখুন, বিদ যোগ বস। এ কারণে এই বিদ্বান যখন হয়ে যায়, আপনারা বিদ্যা শব্দের উৎপত্তিটা দেখতে পাচ্ছেন, সেখানে কোনো ব ছিল না। কিন্তু বিদ্বানে এখানে এই বটা থাকবার কারণে বিদ্বানে ব আছে। তাহলে বিদ্যা বানান বয়স্রী দয়জফলা আকার, কিন্তু বিদ্বান বয়স্রী দয়জফলা আকার দন্তন্য, আগে যে আমি দেখিয়েছিলাম এরকম কোনো শব্দ নেই। সেই বানানটি হলো এরকম বয়স্রী দয় বয় আকার দন্তন্য। তার কারণটি হচ্ছে এর উৎপত্তি বা মূল বা রুট। নারী যিনি বিদ্বান বা জ্ঞানী, তাকে বলি আমরা বিদুষী। এই বানানটি নিয়েও অনেকের মধ্যে সংশয় হয়। প্রায় কেন যেন দেখা যায় যে এখানে দীর্ঘকার লিখে ফেলেন অনেকে। বিদুষী বানানটি দীর্ঘকার নয়, হ্রস্বকার। এটা আমরা খেয়াল রাখবো। আর উৎপত্তিটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে মনে রাখতে পারেন। আরেকটি শব্দ বিদ্যোৎসাহী, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কাজে, শিক্ষা প্রসারে যিনি আগ্রহী। আমরা অনেক সময় বলি যে একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে, বিদ্যোৎসাহী লোকের সহযোগিতা প্রয়োজন, অথবা তিনি একজন সমাজসেবক এবং তিনি বিদ্যোৎসাহী ছিলেন। এই বানানটা খেয়াল করুন। এই বানানটি অনেকেই বিদ্যুৎসাহী এবং নানান রকম ভাবে লিখে থাকে। তাহলে সেটি বিদ্যা যোগ উৎসাহী, এই দুটো শব্দের সন্ধি হয়ে বানানটি হয় বিদ্যোৎসাহী। এই শব্দগুলো যদি আমরা মনে রাখি, তাহলে ভুল আর হবে না। ধন্যবাদ।